আইনজীবী সনদ প্রত্যাশী বার কাউন্সিলের সকল পরীক্ষার্থীদেরকে অ্যাডভোকেট সুমন দেব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। এক চান্সে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে হলে আপনাদের অবশ্যই 10টি ব্যাপারে সচেতন ও সতর্ক হতে হবে, যা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে পরীক্ষার ক্ষেত্রে। আসুন জেনে নেই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো। প্রথমত, আপনাকে এই পরীক্ষায় পাশ করতে হলে এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে। সর্বোচ্চ মানে সর্বোচ্চ। পার্ট টাইম পড়াশোনা করে কিংবা পরীক্ষার কয়েক সপ্তাহ আগে প্রিপারেশন নিয়ে পাশ করে ফেলবেন এমন ধারণা থেকে সরে আসুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে বার কাউন্সিলের প্রতিটি সাবজেক্ট পড়তে হবে। পড়ার সময় কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ুন। 3 নাম্বার বিষয় হলো ছোট ছোট আইন যেমন লিমিটেশন অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ইভিডেন্ট অ্যাক্ট এসব আইন আগে পড়ে শেষ করুন। এতে নিজের মাঝে উৎসাহ বাড়বে, তারপর বড় বড় আইনগুলার দিকে নজর দিন। 4 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তুতির অংশ হিসেবে আপনাকে প্রতিদিন রিভিশন দিতে হবে। একবারে পড়ে ধারা সব মনে থাকবে না, ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। পত্রিকা পড়ার মতো করে রিভিশন দিন। 5 নাম্বার বিষয় হলো মডেল টেস্ট দেয়া। আপনাকে মিনিমাম 2টা মডেল টেস্ট বই সম্পূর্ণ কভার করতে হবে। প্রতিদিন 2টা থেকে 3টা মডেল টেস্ট পরীক্ষা দিন নিজে নিজে। কতটি ভুল হলো, কয়টা সঠিক হলো নিজেই মার্ক দিন। 50 মিনিটে পরীক্ষা কমপ্লিট করার চেষ্টা করুন। মডেল টেস্ট দেবার অভিজ্ঞতা আগে না থাকলে বার কাউন্সিল পরীক্ষায় আপনি কখনোই 60 মিনিটে 100টি এমসিকিউ প্রশ্ন সলভ করতে পারবেন না। এটা আমার 3 বার টানা পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে বলছি। 6 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো বিগত প্রশ্নগুলা যেসব সেকশন থেকে আসছে সে সেকশনগুলা মার্ক করে কোন একটা গাইড বই থেকে পড়া। বিগত প্রশ্ন থেকে আপনি মাত্র 40টা প্রশ্ন কমন পাবেন। শুধু বিগত প্রশ্ন সলভ করে পরীক্ষায় গেলে ধরা খাবেন। 7 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি কোনো চাকরিতে বা কর্মক্ষেত্রে জড়িত থাকেন আর আপনার আইনজীবী হবার স্বপ্ন থেকে থাকে, তাহলে সে স্বপ্ন পূরণের জন্য হলেও 1-1.5 মাস ছুটি নিয়ে শুধু বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতির জন্য সময় দিন। কেননা গত 2023 সালে মোট 53,000 পরীক্ষার্থীর মধ্যে মাত্র 3,000 সফলভাবে পাশ করতে পারছে। 8 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের একটানা পড়তে অসুবিধা হয় তারা চাইলে খাতায় লিখে লিখেও প্রস্তুতি নিতে পারেন। টপিক ওয়াইজ পয়েন্ট আকারে খাতায় লিখে লিখে নোট খাতা এমনভাবে বানান যেন পড়ে শুধু এই খাতাটাই পড়লে হয়। 9 গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে প্রতিদিন পড়তেই হবে। এর কোন বিকল্প নাই। সব সেকশন মাথায় থাকবে না, মনে হবে কি পড়লাম সব তো ভুলে গেছি। কিন্তু রিভিশন নিয়মিত দিতে থাকলে পরীক্ষার সময় অবশ্যই আনসার করতে পারবেন। সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কম দিতে হবে। আপনি 1 ঘন্টা পেনাল কোড পড়লেন আর এরপর 2 ঘন্টা ফেসবুক চালালেন, তাহলে মনে রাখবেন যে সময়টা ফেসবুকে দিয়েছেন সেখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে কিনা। মনে করেন আপনি পরিমণির ভিডিও ফেসবুকে যখন দেখলেন তখন নিজেকে প্রশ্ন করবেন যে এই পরিমণি টপিক থেকে কি বার কাউন্সিলে কোন প্রশ্ন আসবে। যদি না আসে তাহলে কেন আমি আমার মস্তিষ্কে এই অনাকাঙ্ক্ষিত ইনফরমেশনটা নিতে গেলাম। এর চেয়ে আপনি 10টা সেকশন পড়ে 10 মিনিট চুপ করে বসে থাকলেও পারতেন। এতে করে আপনার 10টা সেকশন মাথায় গেছে থাকবো যদি পড়া শেষে এটা নিয়ে চিন্তা করতেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনাদের প্রস্তুতির জন্য শুভকামনা।